ঈদের আগে গরু লুটেরা সক্রিয় হচ্ছে। সারা বছর পর এই সময়ে খামারিরা একটু ভালো দামের আশায় গরু নিয়ে পাড়ি দেন শহরে। তখনই মাঝ পথে ওত পেতে থাকে একাধিক চক্র। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ মহাসড়কে ৩ ট্রাক ধাও করে এমন একটি ডাকাত চক্র আটক করেছে। বিস্তারিত সহকর্মী জাহিদ হাসান শাকিলের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। আমরা এসেছি একটি ডিবি পুলিশের অভিযানে, যেখানে আসন্ন কুরবানিকে কেন্দ্র করে কিন্তু গরু ডাকাতির একটি চক্র কিন্তু প্রস্তুতি নিচ্ছিল ডাকাতির। এমন একটি চক্রের সন্ধানে কিন্তু ডিবি পুলিশ ঢাকা জেলা উত্তরের অভিযান চালিয়েছে। অভিযানের অংশ হিসেবে তারা এই আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় তারা উপস্থিত রয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে তারা যে প্রস্তুতি নিচ্ছিল ডাকাতে, তাদের আসলে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা সেই একটি সচিত্র প্রতিবেদনগুলো একটু দেখানোর চেষ্টা করছি, যে কিছুক্ষণ আগে যেভাবে আসলে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে সেই আদলে একটু চিত্রটি দেখানো তাদের চেষ্টা করছি। আসলে আপনারা দেখছেন ডিবি পুলিশের একাধিক দল এই যে ট্রাকটি আমরা দেখতে পাচ্ছি, ট্রাকটি নিয়ে তারা অবস্থান করছিল এবং তাদের আরো কয়েকজন সঙ্গে আসার কথা রয়েছে। তারা একত্রিত হয়ে আসলে প্রস্তুতি নিচ্ছিল যে ডাকাতি কিভাবে করবেন মহাসড়কে। এবং যেমনটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, চক্রটি কিন্তু মহাসড়কে ডাকাতির পাশাপাশি বিভিন্ন খামারে, অর্থাৎ খামার লক্ষ্য করে কিন্তু আসলে তারা ডাকাতি করে আসে এই চক্রটি। তো ইতিমধ্যে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তারা অভিযান চালাচ্ছে। অভিযান চালিয়ে তারা চেষ্টা করছেন এই চক্রটি এই সময়টা সাধারণত আসলে তারা প্রস্তুতি নিয়ে থাকে বিভিন্ন ধরনের এই মহাসড়ক, সড়কে, বাসাবাড়িতে, অর্থাৎ এই গরু ডাকাতি কুরবানিকে কেন্দ্র করে। আমরা যে কথাটা বলছিলাম, দেখতে পাচ্ছেন যে এই গাড়িটিতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি করে বিভিন্ন যে সরঞ্জামাদি পাওয়া গেছে, সেই সরঞ্জামাদিগুলো একটু দেখানোর চেষ্টা করছেন আমাদের। যে অর্থাৎ ডাকাতির সময় যে জিনিসগুলো আমরা সাধারণত দেখি, যে কাটার, রেঞ্জ, চাপাতি, যে সরঞ্জাম আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, ইতিমধ্যে এখানে যারা আছেন অভিযানে অংশ নিচ্ছেন তাদের সাথে কথা বলেছে, তারা যেমনটি বলছিলেন যে এই চক্রটি তারা কিন্তু এই সময়টিতে নিজেরা কখনো নিজেদের ট্রাক বা ট্রাক ভাড়া করে নিয়ে আসে এবং তার পরবর্তীতে কিন্তু মহাসড়কে গতিরোধ করে গরু তাদের ট্রাকে নিয়ে সেই ট্রাকটি কিন্তু ছেড়ে দেয়। অনেক সময় কিন্তু যারা গরুর মালিক বা ব্যাপারী তাকে হাত পা বেঁধে তাদের মারধর করে অনেক সময় কিন্তু মহাসড়কে ফেলে রাখে এবং মৃত্যুর ঘটনাও কিন্তু অনেক সময় ঘটায়। দেখতে পাচ্ছেন যে ডিবি পুলিশের একাধিক দল তারা কিন্তু ইতিমধ্যে তাদের হেফাজতে নিয়েছে আসামিদের, এবং কি কি সরঞ্জামাদি পাওয়া গেছে সেগুলো কিন্তু তারা এখানে খুলে খুলে দেখছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি। মূলত এই অভিযানটি কিন্তু কিছুক্ষণ আগেই তারা করেছেন। সেই চিত্রটি আসলে কেমন ছিল, সেই আদল ঘটনাটি আসলে কেমন, কিভাবে তারা অভিযানটি পরিচালনা করেছে, আমরা পুলিশের সহযোগিতায় কিন্তু সেই চিত্রটি আবার একটু দেখানোর চেষ্টা করছি। যে ঘটনাটি আসলে তারা যেভাবে অভিযানটি পরিচালনা করেছিল, কিভাবে পরিচালনা করেছিল, সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। তবে ইতিমধ্যে এর পরবর্তীতে আমরা আবার দেখাবো যে এই চক্রের সাথে কারা বা কতজন আসলে সংখ্যায় জড়িত থাকে এবং একটি দলে কতজন ভাগ হয়, কি কি ধরনের পরিকল্পনার মধ্য দিয়ে আসলে তারা ডাকাতি করে আসে। তো আমরা এখানে তাদের সাথে কথা বলেছি এর আগে, যে এখানে যাদের অ্যারেস্ট করা হয়েছে, হেফাজতে নেওয়া হয়েছে, তাদের সাথে আরো দলের অন্যান্য চক্র বা সদস্য রয়েছে, তাদের খোঁজেও কিন্তু ডিবি পুলিশ অভিযান পরিচালনা করবে। আমরা দেখব পরবর্তীতে আসলে এই সংখ্যাটা কত জনে আসলে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই যারা অ্যারেস্ট হয়েছে তাদের পিছনের গল্প কি, আসলে তারা কি ধরনের আসলে কার্যক্রম করে বা তাদের বিরুদ্ধে মামলা সহ আরো অপরাধের কোনো ফিরিস্তি আছে কিনা, সেগুলো আমরা তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব। বুধবার রাতে ঢাকা জেলার ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বেরা হাবিব খানের সার্বিক তত্ত্বাবধানে আটক 2 ডাকাতের সূত্র ধরে বাকি ডাকাতের খোঁজে নামে গোয়েন্দা পুলিশের একাধিক দল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দর্শক, আমরা যেমনটি বলে আসছিলাম, একটু অদূরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিবি পুলিশ অবস্থান নিয়েছে। ইতিমধ্যে কিন্তু এই চক্রে আরো বেশ কয়েকজনকে তারা আটক করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কতজনকে আসলে তারা ইতিমধ্যে আটক করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যেই ট্রাকগুলো নিয়ে অবস্থান করছিল, এইখানে আরো 2টি ট্রাক ডাকাত দল আসলে অবস্থান করছিল, অর্থাৎ মোট 3টি ট্রাক কিন্তু তারা ডিবি পুলিশ কিন্তু পেয়েছেন এবং
ডাকাত চক্র যে সদস্যরা রয়েছেন তাদের পেয়েছেন। তো আমাদের সাথে যে দলটি ছিল এর আগে কিন্তু আরেকটি ডিবির টিম কিন্তু এখানে কাজ করছিল, তারা কিন্তু এখানে আগে থেকে অবস্থান নিয়ে তাদের আটক করেছে। এখন আমাদের অপেক্ষায় ছিল, আমরা তাদের সহযোগিতা নিয়েছি যে আমরা আসলে যাতে আসলে দর্শকদের দেখাতে পারি যে ডাকাত চক্র যারা আছেন তাদের আসলে কিভাবে অ্যারেস্ট করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে কিভাবে অভিযানগুলো পরিচালনা করা হয়। পাশাপাশি যে ডাকাত চক্রটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা এখন একদম সাদাসিধে মনে হলো, স্বাভাবিক মনে হলো। এই চক্রগুলো যে কতটা ভয়ঙ্কর, আসলে যারা ক্ষতির সম্মুখীন বা তাদের এই ডাকাতির কবলে পড়ে তাদের কাছে তারা যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে, অমানবিক নির্যাতন করে, সেটির চিত্র কিন্তু আসলে যারা ভুক্তভোগী তারাই একমাত্র জানেন। এবং পুলিশের অভিজ্ঞতার যেই তারা পেয়েছেন সেগুলো আসলে সেই সব বর্ণনা থেকে বোঝা যায় যে কতটা ভয়ঙ্কর তারা। দেখতে পাচ্ছেন যে ডাকাত চক্রটা কেউ ট্রাকের উপরে অবস্থান নিয়েছিল এবং কেউ ট্রাকের চালক হিসাবে ছিল এবং চালকের পাশে যে আসন ছিল সেখানে কিন্তু তারা বসেছিল। ডিবির পুলিশ সদস্যরা যে সমস্ত জিনিসপত্র আসলে তারা পেয়েছেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করছেন আমাদের, যে কি কি ধরনের আসলে আমরা কিন্তু এর আগেও দেখিয়েছি যে ধরনের আসলে চাপাতি থাকে বা অর্থাৎ এই ডাকাতি বা এই গরু ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয়। এবং এই রশ্মিগুলো আসলে একটু জানার চেষ্টা করতেছি। এই দেখতে পাচ্ছেন যে রশ্মিগুলো, এই ধরনের রশ্মি সাধারণত তারা বলছেন গরু অর্থাৎ যখন ডাকাতি হয় সেগুলো বাঁধার কাজে আসলে ব্যবহৃত হয়। আর ট্রাকগুলো মূলত আসলে এই অন্যের যেই ব্যাপারী আসেন বা গরুর খামারিরা যখন গরু নিয়ে আসেন সেগুলো আসলে তাদের ট্রাকে করে বেঁধে তারা আসলে মারধর করে নিয়ে যায়। একটু আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পাচ্ছেন যে চক্রটি আছে, এখানে আমরা 6 জন দেখতে পাচ্ছি, 6 জন। এর আগে আমরা 2 জন, অর্থাৎ সংখ্যাটি 8 জন ছিল, আরো কয়েকজন পালিয়ে গিয়েছে। তো আসলে এই ট্রাকের অনেক সময় তারা নিজেরা বা অনেকে মালিক থাকে, অনেক সময় ভাড়ায় নিয়ে আসে। এই কথাগুলো আসলে আমরা এর আগে কিন্তু কর্মকর্তাদের কাছ থেকে শুনছিলাম তাদের অভিজ্ঞতার আলোকে। দেখতে পাচ্ছেন যে চেহারাটি এখন হলে অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব বোকাশোকাটা, অর্থাৎ যদি বলি সাদা সিধা টাইপের, কিন্তু বাস্তবিক অর্থে এরা খুবই ভয়ঙ্কর টাইপের আসলে হয়ে ওঠে যখন আসলে এই ঘটনাগুলো আসলে ঘটায়। আর বিশেষ করে যেমনটি এর আগে কর্মকর্তারা কথাটি বলছিলেন, বিশেষ করে এই যখন কুরবানি ঈদ, বছরে এই কুরবানি ঈদের সময়টি তারা আসলে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সারা বছরই কিন্তু তারা এই ধরনের গরু ডাকাতির কাজে নিয়োজিত থাকে। তবে সেই সময়টিতে তারা মাঝে মধ্যে করলেও এই কুরবানি ঈদকে কেন্দ্র করে পুরো মাসটি, অর্থাৎ এই পুরো একটি মাস জুড়ে কিন্তু তারা নানান প্রস্তুতি নিয়ে থাকে, অর্থাৎ এই পুরো দমে তারা ডাকাতি কাজে নিজেদের আসলে নিয়োজিত করে এবং পরিকল্পনা করে মহাসড়ক বিভিন্ন জায়গায় আসলে অবস্থান নেয় তারা। যে এই চক্রের সাথে দাদন দেওয়া, অর্থাৎ টাকা দিয়ে যে ব্যাপারীরা আছেন, অনেক ব্যাপারী যে টাকা দিয়ে তাদের আসলে এই ডাকাতি কাজে নিয়োজিত করে, যাতে করে তারা এই ট্রাক ভাড়া নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আবার এই গরু পূর্ণায় তাদের কাছে আসলে বিক্রি করে কম দামে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। ডাকাত চক্রের যে 8 জন সদস্যতে এদের প্রায় 7 জনের বিরুদ্ধে এর আগেও তাদের বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মামলা আছে এবং তারা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তাই এবার ঈদ কেন্দ্রিক যাতে এই চক্রগুলো সক্রিয় হতে না পারে, আমরা আগে থেকেই আমাদের আগাম প্রতিরোধমূলক যে প্রিভেন্টিভ যে মেজারগুলো এগুলো নিয়েছি, যার ফলে এই চক্রটিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। খামারিরা নির্বিঘ্নে পশুবাহী গাড়ি নিয়ে হাটে যেতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।